এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, তো কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বরকাতুহু। والعود دندن لي والطبل طبطبني طبطب 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 طب. আজকের এই ভিডিওটি বানানো হয়েছে নির্বাচনী ভিডিওর ফানি কমেন্টগুলো নিয়ে। বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে দেখুন এই লোকটি কি বলছে। কাগজ টোকাতো, যারা পলিথিন টোকাতো, যারা বোতল টোকাতো, 2 লক্ষ টোকাই নাই হয়ে গেছে। চলুন এবার ফানি কমেন্ট পড়ি। কেন তারা চলে গিয়েছে? কারণ তারা এখন নেতা। আরেকজন লিখেছেন কারণ আওয়ামী লীগ এখন পলাতক। আরেকজন লিখেছেন তারা এখন খায়রুল ভাইয়ের সাথে রাজনীতিতে যোগ দিছে। বিএনপির মিছিলে আছি, এখন পরে যাব কাজে। সব এখন এলাকার নেতা। কিন্তু সবাইকে একটা একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ছোটবেলা থেকে আমি বিএনপি করতাম। আজকে বিএনপি আমাদের মাঝে আজকে আব্বাস ভাই এসেছে, ঈদ লাগতেছে। আমাদের আব্বাস ভাইকে অনেক শুভেচ্ছা জানাই। মতিঝিলের মাটি আব্বাস ভাই। এখানে দেখেন এই ছাত্রীরা টিকটক করছে। চলুন তাদের ফানি কমেন্ট গুলো পড়ি। মার্কাটা কি? নেত্রীটাকে অনেক পছন্দ হয়েছে, তাহলে আমার ভোটটা তাকে দেওয়া যায়। আগামী দিনে আপনাকে নেত্রী বানাবো ইনশাল্লাহ। জাতির নানি লিখেছেন ভোটটা সবাই মাঝখানে দিয়েন। আবার এখানে বলা হচ্ছে দাড়িপাল্লা জিতলে যুবকদের বিয়ের ব্যবস্থা করে দিবে। আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবে দাড়িপাল্লা জিতলে ইনশাআল্লাহ। আমরা যুবকদের বিয়ের ব্যবস্থা করব, সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিয়ে করলে কি খাওয়া দাওয়া করতে হবে না? বিয়ে করলে খাওয়া দাওয়া করা লাগে না, এরা বউ পেলেই খুশি। তাহলে বউয়ের লোভে জামাতে ভোট দিব। আমি যাইতাছি দাড়িপাল্লায় ভোট দিতে। এবার দেখুন সালাউদ্দিন সাহেব জাতীয় ইমামকে পরিচয় করিয়ে দিচ্ছে। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বরকাতুহু। والعود دندن لي والطبل طبطبني طبطب 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 طب. এবার চলুন এই ভিডিওর ফানি কমেন্ট পড়ে আসি। দুর্নীতির শ্রেষ্ঠ ইমাম কোন মসজিদের ইমাম বললে আমিও নামাজ পড়তাম তার পেছনে। এর সম্পূর্ণ দোষ আনোয়ার টিভির। সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। এটা কি হলো? খালার বন্ধুরা তো আমার সোনার ব্যাংকে চেক করে রাখতে গেল। আমার মতো একটা শিক্ষিত লোককে সোনা বানায় দিয়ে গেল। আমি এখন কি করি? কি করব আমি? এই ব্যাংকটা চিনি। চিনোস? হ্যাঁ। কই আমি? এবার দেখুন তারেক রহমান দিনাজপুরের আম পুরো পৃথিবীতে পাঠাবে। ম্যাঙ্গো ম্যাঙ্গো, ইনশাআল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে। চলুন এটার ফানি কমেন্ট পড়ে আসি, যাতে লন্ডন গিয়ে খাইতে পারে। আই হ্যাভ এ প্ল্যান। আমাদের দিনাজপুরের ইজ্জতটা ডুবাই দিল। আমি এতদিন শুনছি দিনাজপুরের লিচু, আজ শুনলাম আমের কথা। এবার দেখুন এরা তো হেলমেট পরে নাচতে শুরু করে দিয়েছে। চলুন এই ভিডিওর ফানি কমেন্ট পড়ি। কিসের হে কিসের না, আমরা তো ভোট কেন্দ্রেই যাব না। দল যার যার যান কিন্তু সবার। এত সাহস তাহলে হেলমেট কেন ভাইয়া? সবাই মিলে করব কাজ। কে জোরে আরো সবাই মিলে করব কাজ, করব আমাদের বাংলাদেশ। এই ব্যক্তি বলছে নির্বাচন আসলে মানুষ সব থেকে কম দামে বিক্রি হয়। হাঁস বা মুরগি 1 বছর পাললে 1000 টাকা বিক্রি হয়। ছাগল 1 বছর পাললে 10,000 টাকা বিক্রি হয়। গরু 1 বছর পাললে 50 থেকে 1 লক্ষ টাকা বিক্রি হয়। আর মানুষ 5 বছর পর পর নির্বাচনের সময় মাত্র 500 টাকা বিক্রি হয়। সবচেয়ে কম দামি প্রাণী। তো ফানি কমেন্ট দেখে আসি। 500 টাকা তো অনেক বেশি হয়েছে। 1 কাপ চাতেও মানুষ বিক্রি হয়, 500 টাকাও তো দেয় না। এই ভিডিওতে দেখুন বন্ধু যখন বলে অন্য দলে চলে আসে।
তো চলুন ফানি কমেন্ট পড়ে আসি। উপস্থিত বুদ্ধি, ভাগ্যিস আল্লাহ মনে করে দিয়েছিল। সম্পর্ক বদলে গেল একটি পলকে। অতীত কি আর ভোলা যায়? বাংলাদেশে জন্মগ্রহণ না করলে বিনোদন খুব মিস করতাম। একটা ভোট চাই, আপনারা আমার সঙ্গে আছেন? এবার দেখুন, ফ্যামিলি কার্ড পেতে হলে বিয়ে করতে হবে। বিয়ে করবেন? চলেন বিয়ে করি। কেননা এখন নাকি বিয়ে না করলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। আপনি যদি সিঙ্গেল থেকে থাকেন তাহলে এই ফ্যামিলি কার্ড থেকে আপনি দূরে সরে যাবেন। ফ্যামিলি কার্ড যদি পেতে চান তাহলে অবশ্যই বিয়ে করতে হবে। চলুন এই ভিডিওর ফানি কমেন্ট দেখে আসি। সবাই বুঝি বিয়ে করার ধান্দা। ফ্যামিলি কার্ডের জন্য হলো একটা বিয়ে করা দরকার। এ কোনো সাধারণ সাংবাদিক নয়লা, সে তো সাংঘাতিক। ভাই তাইলে আপনার শালিকে আমার সাথে বিয়ে দিয়ে দেন। এবার দেখুন 12 তারিখ পর্যন্ত কবরস্থানে নিরাপত্তা জোরদার। কি অবস্থা? উপর থেকে কিন্তু অর্ডার আছে কিন্তু, ঠিক আছে? সরকারি ভাবে অর্ডার দেওয়া হয়েছে, কোনো ভাবে যাতে কবর থেকে উঠে যাতে কেউ যায় ভোট না দিতে পারে, ঠিক আছে? আমার উপরে কিন্তু চাপ আছে, সুন্দর করে কিন্তু ডিউটি করবে। চলুন ফানি কমেন্ট গুলো পড়ি। এবার মনে হয় আর মরা মানুষ উঠে এসে ভোট দিতে পারবে না, কারণ ঘাট অনেক কঠিন। আমি এবার নানাকে দেখতে পারবো না তাহলে? ভাইয়া আমার দাদার সাথে দেখা হইলে বললেন, মানে ওনাকে একটু দেখতাম আর কি। প্রশ্ন ছিল ফ্যামিলি কার্ড কাকে বলে, এবার উত্তরটা দেখুন। বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। চলুন এটার ফানি কমেন্ট পড়ে আসি। আমি প্রথম দেখায় ভাবছিলাম সুন্দর একটি ভিডিও, পরে দেখি এটা ফ্যামিলি কার্ড। আমি ফ্যামিলি কার্ড নিব না, জান্নাতের টিকিট নিব। এই মেয়েটি কি বলছে শুনুন। 12 তারিখে বিএমপি জিতলে বক্স বাজামো, আর জামাত জিতলে বোরকা কিনতে যাব। আর আমলিগ জিতলে কি করবেন? এই চাচা বলছে ফ্যামিলি কার্ড কোথা থেকে এনে দিবে। ঠিক আছে, আপনি ফ্যামিলি কার্ডটা কই থেকে এনে দিবেন? তো ক্ষমতাই গেলেন না। ফ্যামিলি কার্ড কই থেকে দিব? সে কি কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে, কই থেকে আর ঘর থেকে এনে দিব ফ্যামিলি কার্ড? তাহলে হ্যাঁ নির্বাচন করে গেছে, তো দেশগুলি মানুষের সেবা করতে পারে। জনগণের কাছ থেকে টাকা নিয়ে জনগণের কাছেই টাকা দিবে। আপনি কাকা লোক ভালো না, খালি উচিত কথা কন। ফ্যামিলি কার্ড থাকবে কিন্তু টাকা থাকবে না, যেমন খাম্বা ছিল বিদ্যুৎ ছিল না। এই মেয়েটি বলছে ভোট দেওয়ার জন্য আইডি কার্ড নেই, আর 14 তারিখে ঘোরার জন্য বয়ফ্রেন্ড নেই। 12 তারিখে ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড নাই, আর 14 ফেব্রুয়ারিতে ঘোরার জন্য বিএফ নাই। চলুন ফানি কমেন্ট করি। আমি আসি না, আমি তো পিরিয়ড আবাকে ভুলে গিয়েছিলাম। এবারে আমি প্রথম রোজা রাখতে পারি নাই, এই কথাটি লিজেন্ডরাই জানে। এবার এই ভিডিওটি দেখুন। শোনেন শোনেন দেশবাসী, শোনেন বলি সব জনা, যোগ্য নেতা রফিকি ভাইয়ের হয় না তুলো। দাড়িপাল্লা নাকি ফ্যান কিছুই তো বুঝি না। ইঞ্জিনিয়ার। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন ছিল? ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।